লাউয়ের এই রকম একটা রেসিপি থাকলে আর কি বন্ধুরা কিছুই লাগবে না। নিরামিষ লাউয়ের তরকারি এইভাবে একবার বানিয়ে দেখো। আমি বলছি তোমরা কিন্তু এই তরকারি দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আর বিশেষ করে নিরামিষের দিনে আমরা সকলেই ভাবি কি রান্না করব, কিন্তু লাউ থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করবে। লাউয়ের এই রেসিপিটা বানানোর জন্য আমি লাউটাকে ভালো করে সরু সরুভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি লাউয়ের মধ্যে দেব আলু, তাই জন্য আমি আলুটাকে ডুমো করে কেটেছি। আর এখানে কয়েকটা বড়ি আমি নিয়েছি। নিরামিষ রান্নায় বড়ি দিলে বেশ স্বাদ হয়। এখন কড়াইয়ে দিয়ে নিয়েছি তেল, আর বড়িটা আমি ভালো করে ভেজে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে নিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখন যে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলুটা কয়েকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি একটু দিয়ে নিলাম এখানে আদা বাটা দিয়ে সামান্য একটু জল ছড়া দিয়েছিলাম যাতে না ছিটকে যায়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ, দিয়ে নিলাম এখানে জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। জল আমি এই কারণেই দিচ্ছি যাতে মশলাটা শুকনো কড়াইয়ে ধরে না যায়, আর মশলাটা কিন্তু ধরে গেলে রান্নার স্বাদও চেঞ্জ হয়ে যায়। এখন বেশ ভালো করে আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি কুচিয়ে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। লাউটা দিয়ে আমি বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে লাউটা মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেব যাতে অনেকটা জল বেরায়। লাউ থেকে তো বেশ ভালোই জল বেরায়। দেখো কিছুক্ষণ পরে ফিরে এসেছি, কতটুকু জল বেরিয়েছে দেখো। এখন আমি এটা আবার একটু নাড়াচাড়া করে আর এর মধ্যে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা চেরা। এখন আমি এর মধ্যে দিয়ে নেব যে বড়িগুলো ভেজেছিলাম, সেগুলো একটু ভেঙে ভেঙে আমি দিয়ে নিচ্ছি। বড়িটা দেওয়া হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি। আমার কিন্তু লাউয়ের নিরামিষ এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব।
আর যতটুকু জল আছে ততটুকু জল একটুখানি আমি ফুটিয়ে নেব আর জলটা পুরোপুরি শুকিয়ে নেব। লাউয়ের এই রকম নিরামিষ একটা রেসিপি থাকলে কিন্তু নিরামিষ দিনে খাওয়াটা একদম জমে যায়। আর লাউ তো স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভীষণ ভালো, শরীর ঠান্ডা থাকে লাউ খেলে। তাহলে বন্ধুরা আমার লাউয়ের রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখো আমি পাত্রে ঢেলে নিয়েছি। আজকের আমার এই লাউয়ের নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, যাতে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে তোমাদের কাছে ফার্স্টেই নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।